لله الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين। সম্মানিত দর্শক শ্রোতা ভাই বন্ধুরা, আমরা পৃথিবীর সৃষ্টির ইতিহাস সম্পর্কে ইতিপূর্বে জেনেছি। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সৃষ্টি সম্পর্কে জেনেছি। আজ আমরা জানব হযরত হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের সৃষ্টি এবং আদম এবং হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে বিবাহ কাহিনী সম্পর্কে। পৃথিবীর প্রথম মানব হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টির পর তার নিঃসঙ্গতা দূর করতে আল্লাহ তাআলা ঘুমন্ত আদমের বাম পাজরের হাড় থেকে হযরত হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করেন। এখন প্রশ্ন হলো, আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালামের বিবাহ কে পড়িয়েছিল? ঘুম থেকে তাকে দেখে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম মুগ্ধ হন। অর্থাৎ হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ঘুমিয়েছিলেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন সৃষ্টি করা হলো, তিনি নিঃসঙ্গতা অনুভব করতে লাগলেন। একা একা, আর কেউ নেই পৃথিবীতে। তাই মহান আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের নিঃসঙ্গতা দূর করার জন্য যখন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘুমিয়ে পড়লেন, তার বাম পাজরের হাড় থেকে হযরত হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করলেন। যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘুম থেকে উঠে দেখলেন যে তার পাশে একজন সুন্দরী রূপসী রমণী। যখন ঘুম ভেঙে তাকে দেখতে পেলেন, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম মুগ্ধ হয়ে যায়। এরপর স্বয়ং আল্লাহ তাআলা ফেরেশতাদের সাক্ষী রেখে তাদের বিবাহ সম্পন্ন করেন এবং পৃথিবীতে বৈধ দাম্পত্যর জীবনের সূচনা হয়। প্রশ্ন, হযরত আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালামের বিবাহ কে পড়েছিলেন? ধর্মীয় গ্রন্থ ও ইতিহাস অনুযায়ী আল্লাহ তাআলা যখন প্রথম মানব হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করলেন, তখন তিনি বেহেশতে সম্পূর্ণ একা ছিলেন। এই নিঃসঙ্গতা দূর করতে এবং তার মনে প্রশান্তির জন্য আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের গভীর ঘুমের মধ্যে তার বাম পাজরের একটি হাড় থেকে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করেন। প্রশ্ন হলো, আদম এবং হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের বিবাহ কে পড়িয়েছিলেন? ঘুম থেকে জেগে যখন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পাশে হাওয়া আলাইহিস সালামকে দেখতে পান, তিনি মুগ্ধ হয়ে তাকে নিজের জীবন সঙ্গী হিসাবে গ্রহণ করেন। ইসলামিক স্কলারদের মতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে স্পর্শ করতে বা তার দিকে হাত বাড়াতে চান। তখন আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে নির্দেশ দিলেন তাদের মধ্যে বৈধতা বা বিবাহ বন্ধন স্থাপন করতে হবে। স্বয়ং আল্লাহ তাআলা ফেরেশতাদের উপস্থিতিতে তাদের সাক্ষী রেখে এই মানবের বিয়ে সম্পন্ন করেন এবং এরপর থেকে মানব জাতির মাঝে বিবাহ এবং সুন্দর প্রথা ও পবিত্র সম্পর্কের সূচনা হয়। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বিবাহের মহারানা কত ছিল? আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বিবাহ দিলেন এবং হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে বিবাহ দিলেন। কিন্তু তাদের বিবাহের মহারানা কত ছিল সে সম্পর্কে বিভিন্ন মতামত পাওয়া যায়। আদম এবং হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের বিয়ে এবং মোহর। আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বিবাহ করেছিলেন, কিন্তু তাদের মোহর কত ছিল? আল্লাহ তাআলা মহাগ্রন্থ আল কুরআনে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী হিসেবে উল্লেখ করেছেন। তিনি বলেন, ওয়াকুলনা ইয়া আদাম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ ওয়া কুলা মিনহা রাগাদা হাইসু শি'তুমা ওয়া লা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এবং আমি আদমকে বললাম যে তুমি ও তোমার স্ত্রী জান্নাতে বসবাস করতে থাকো এবং ওখানে যা ইচ্ছে তৃপ্তি সহকারে খেতে থাকো, কিন্তু এই গাছের নিকটবর্তী হয় না, অন্যথায় তোমরা জালিমদের অন্তর্ভুক্ত হয়ে পড়বে। আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালামের বিয়ে ও স্বামী স্ত্রীর হওয়ার ব্যাপারে এর চেয়ে বড় সাক্ষ্য আর কিছু হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং তিনি পবিত্র কোরআনে এই সাক্ষী দিয়েছেন যে তাদের মধ্যে বিবাহ সাব্যস্ত হয়েছে এবং তাদের মধ্যে বিবাহ চূড়ান্ত হয়েছে। তারা স্বামী স্ত্রী হিসাবে জান্নাতে বসবাস করেছে। সুতরাং এতটুকু জানাই আমাদের জন্য যথেষ্ট। কিন্তু তাদেরকে কে বিয়ে করেছিলেন, তাদের মহারণা কত ছিল, সব খুঁটিনাটি বিষয় সম্পর্কে কিছু
হাদিসে উল্লেখ করা হলেও বিজ্ঞ মুহাদ্দিসের দৃষ্টিতে শিকুলের পক্ষে নির্ভরযোগ্য প্রমাণ্য কোনো সূত্র নেই। যেমন এ মর্মে কুস্তুলনী কর্তৃক সংকলিত আল মাওয়াহিবুল লাদুনিয়া কিতাবে প্রথম খণ্ড পৃষ্ঠা নং 25-এ একটি হাদিস উল্লেখ রয়েছে। তা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করলেন। এরপর যখন তিনি ঘুমন্ত অবস্থায় ছিলেন তখন তার বাম পাঁজরের একটি হাড্ডি থেকে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করলেন। তিনি ঘুম থেকে জাগ্রত হয়ে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখে তিনি মনে প্রশান্তি অনুভব করলেন। তাই তাকে স্পর্শ করার জন্য হাত বাড়ালে ফেরেশতাগণ তাকে মোহর পরিশোধ না করা পর্যন্ত স্পর্শ করতে নিষেধ করলেন। তিনি জিজ্ঞেস করলেন তার মোহর কি? ফেরেশতাগণ বললেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি 3 বার দুরূদ শরীফ পাঠ করা হলো তার মোহর। ইবনে জাওজি রাহমাতুল্লাহ আলাইহি তার সাউতুল আহজান কিতাব উল্লেখ করেছেন, হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরেশতাদের কথোপকথন শোনার আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে তার মোহর চাইলেন। তখন তিনি আল্লাহকে জিজ্ঞেস করলেন মোহর কত দিবেন? আল্লাহ বললেন তুমি আমার হাবিব মুহাম্মদ বিন আবদুল্লাহর উপর 20 বার দুরূদ শরীফ পাঠ করো। তাই করলেন। অন্য এক বর্ণনা এসেছে স্বয়ং আল্লাহ আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বিয়ে পড়িয়েছিলেন এবং বিয়েতে খুতবা পাঠ করেছেন, কিন্তু উক্ত গ্রন্থে এসব হাদিসের কোনো সনদ উল্লেখ করেননি বা এগুলো গ্রহণযোগ্য অগ্রহণযোগ্য হওয়ার ব্যাপারে কোনো মন্তব্য করেননি। কোনো কোনো বর্ণনায় 100 বার দুরূদ পড়ার কথাও এসেছে। আবার বলা হয়েছে 70 বার দুরূদ পাঠ করার পর তারা নিঃশ্বাস শেষ হওয়ায় আল্লাহ তাআলা 30 বার দুরূদ পড়া বাকি রেখেছেন, আর সেখান থেকে মোহরকে 2 ভাগে ভাগ করা হয়েছে, 1 ভাগ নগদ আর 1 ভাগ বাকি। বিশিষ্ট মুহাদ্দিস অর্থাৎ আদম এবং হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের বিবাহের সময় মহারানা 1 ভাগ আদায় করেছেন, আর সেটি ছিল বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ পাঠ করা, আর 1 ভাগ তিনি বাকি রেখেছিলেন। বিশিষ্ট মুহাদ্দিস আল্লামা রশিদ রেজা রহমাতুল্লাহ আলাইহি বলেন, এ ব্যাপারে যেসব কথা বলা হয়েছে সেগুলো স্পষ্টই, সুতরাং তার জবাব দেওয়ার ক্ষেত্রে লম্বা আলোচনা প্রয়োজন নেই। তিনি 3 বা 20 বার দুরূদ পড়া হাদিসকে দুর্বল বলেছেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বিয়ের মোহরের ওয়াজের শব্দ এবং মোহরের পরিমাণ নিয়ে কয়েক ধরনের কথা পাওয়া যায়। কোনো কোনো বর্ণনায় 3 বার দুরূদ শরীফ, কোনো কোনো বর্ণনায় 10 বার, কোনো কোনো বর্ণনায় 20 বার, আবার কোথাও 100 বার, এমনকি 1000 বার দুরূদ শরীফ পড়ার কথাও পাওয়া যায়। আবার শত হাজারের বর্ণনায় একশ্বাসে পড়ে শেষ করার শর্তও রয়েছে। এবং এমন কথাও আছে যে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম 70 বা 500 বার পর্যন্ত একশ্বাসে পড়তে পেরেছেন। তারপর আল্লাহ তাআলা বলেছেন এটা মোহরে মুজমাল, বিয়ের সময় ও তাৎক্ষণিক আদায়যোগ্য মোহর, আর বাকি মোহর তোমার দায়িত্বে রইল, পরে আদায় করতে হবে এগুলো। সুতরাং এই বর্ণনা বহু করার প্রয়োজন নেই। মোট কথা আল্লাহ তাআলা মহাগ্রন্থ আল কোরআনে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে স্ত্রী হিসাবে সম্বোধন করেছেন। তাদের বিয়ের ক্ষেত্রে এতটুকু জানা আমাদের জন্য যথেষ্ট, কিন্তু বিয়ে সংক্রান্ত বিস্তারিত কোনো কিছু বিশুদ্ধ সূত্রে প্রমাণিত নয়। তাছাড়া এসব বিষয় আমাদের ঈমান, আমল ও আহকামের সাথে মোটেও সম্পৃক্ত নয়। তাই এসব বিষয় নিয়ে না জানলেও আমাদের কোনো ক্ষতি হবে না। আল্লাহ তাআলা ব্যাপারে সব কিছু সর্বজ্ঞ। আল্লাহু আ'লামু বিস-সাওয়াবি। আল্লাহ রাব্বুল আলামিন আদম এবং হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের বিবাহের মাধ্যমে মানব জাতি সৃষ্টির যে পদ্ধতি করে দিলেন এ সম্পর্কে আমরা ইনশাআল্লাহ অবশ্যই বুঝে নিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন আদম এবং হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে পৃথিবীর মানব জাতি সৃষ্টির পরবর্তী ক্রম